শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। ডেলি ব্লগ উইথ সৌমি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল থেকে আজকে কাজবাজ শুরু করে দিয়েছি। আর আজকে না রান্নার উপোস, মানে আজকে শীতলা পুজো, সেই জন্য আজকে আর রান্নাবান্না নেই। সারাদিন পুজো মিটে গেলে তারপরে একেবারে বিকেলবেলা রান্না করব। তো সেই মতো এখন ঘরের কাজবাজ করে নিচ্ছি সব। আজকে ঘরটাও একটু গোছাবো, জন্য বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। মশারি টশারি তো আগেই গুটিয়ে দিয়েছি। এখন গরমের দিনে বিছানা বলতে মশারি আর বালিশ, আর যদি একটু ঠান্ডা পড়ে তাহলে ওই কাঁথা টাথা এইসব গায়ে দিই, কিংবা চাদর এইসবই গায়ে দিই। তো মা এসেছিলো, মা তো চলে গেছে সকালবেলা আজকে। আর ইহু দেখো এখনও ঘুমাচ্ছে। ওকে মা কতবার ডাকলো, ও কিন্তু ঘুম থেকে উঠলোই না একবারের জন্য। তো মা চলে গেছে। শাড়িটা মা পরেছিল, তো ওইটা এখন আমি রেখে দিলাম, একটু পরে ধুয়ে দেবো। আর ওই একটা কাঁথা, ওটাও রিহু না ভিজিয়ে দিয়েছে কাঁথাটা, তো ওই কাঁথাটাও ধুয়ে দিতে হবে। তো এখন খাটের এখানটা পরিষ্কার করে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি। দেখো এখন কিন্তু আমি যাব। আর এই চুলগুলো না বড্ড জ্বালায়, কাজ করতে গেলেই চুল খুলে যায় বারবার করে, ওই জন্য যে ক্লিপ লাগিয়ে নিলাম। আর এখন দেখো এই যে জানলার এখানে কিন্তু আমি দড়ি টানাবো। তো বিছানাটা গোছানো হয়ে গেল। আর আজকে তো বললামই যে রান্নাবান্না নেই কোনো। কালকে তো যে রান্না করে রেখেছি, কালকের ভিডিওতেই বলে দিয়েছি যে রান্নাবান্না নিয়ে আজকে শীতলা পুজোর জন্য। তো সকালবেলা মা গেল, তো মাকে কয়েকটা মুড়ি মেখে দিয়েছিলাম। চা বানাতে পারবো না, আগুন তো জ্বালানো যাবে না, সেই জন্য একটু মুড়ি চানাচুর মেখে দিয়েছিলাম। দেখো মা খেয়েছে, আর আমার জন্য আবার এতটা রেখে গেছে, অল্প একটুখানি খেয়েছে। তো মুড়িটা নরম হয়ে গেছে, রেখে গেছে অনেকক্ষণ, আমার আর খেয়াল ছিল না। আমি আবার এদিকে একটু কাঁথাগুলো সব কেচে দিলাম। এখন আবার দেখছি এই কাঁথাটা রিউ ভিজিয়েছে, তো এই কাঁথাটা আর একটা শাড়ি রয়েছে, ওগুলো এখন ধুয়ে দিয়ে আসবো। জল দিয়ে ধুলে হয়ে যাবে। 3টে কাঁথা সকালবেলা কেচে দিয়েছি, ছাদে মেলে দেওয়া আছে সেগুলো। এখন এইগুলো বাইরে মেলবো, নাইলে এখানে জানলায় মেলে দেবো, কোনো অসুবিধা নেই। এখানটা ভাবছি একটা দড়ি টানাবো, টানিয়ে না বিছানা চাদর আছে একটা কেচে এখানে মেলে দেবো, আর কাঁথাটা এই পাশে জানলায় এখানটায় মেলে দেবো দিয়ে তারপরে আর ওই শাড়িটা এই ঘরে ওই পাশের ঘরে মেলে দেবো। তাহলে বাইরের মেলার দরকার পড়বে না। ঘরে বসে এখন জামা কাপড় সব শুকিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু কয়েকটা বাসন রয়েছে, সেগুলো এখন মাজবো। এবার বড় ওই ঘরে ঘুমাচ্ছে, কারণ বাসন মাজতে গেলে টুকটাক আওয়াজ হবে, ঘুম ভেঙে যাবে। ওই জন্য বাসনটাও মাজতে যেতে পারছি না, ওই জন্য ঘরের ভেতরে কাজগুলো টুকটাক করে নিচ্ছি। আর এদিকে আলমারির ওপরটাও আবার দেখো যে সব কিছু রেখেছি, আবার হয়ে গেছে, নোংরা নোংরা মতো হয়ে গেছে। আলমারির ওপরটা পরিষ্কার করবো, ফ্রিজের ওপরটা আজকে পরিষ্কার করবো। রান্নায় যেহেতু আজকে সব পরিষ্কার করে ঘরটা পুরো একদম পুরো পরিষ্কার করে দেবো। আর এখানে নিচে কয়েকটা জামা কাপড় রয়েছে, কাচতে হবে, সেগুলো তুলে লন্ড্রি ব্যাগে রেখে দেবো। আজকে তো আর কাচে যাবে না, সবগুলো যে কটা পারবো কেচে দেবো, আর বাকিগুলো কালকে কাচবো। তো যাই হোক, এখন রিউকে ঘুম থেকে তুলে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খুঁজে খুঁজে দড়ি নিয়ে চলে এসেছি দেখো টানানোর জন্য। এখন কিন্তু টানিয়ে নেবো। এদিকে ওই যে মশারি টানাই যে পেরেকে, ওই পেরেকে কিন্তু এবার দড়িটাও টানিয়ে নেব, নাইলে জামা কাপড় মেলতে খুব অসুবিধে হয়। আর এই জানলার ওই দড়িটাতে না ওই যে কাঁথাগুলো ধুয়ে ধুয়ে মেলে দিই, আর দড়িটা তো একদম সরু দড়ি, যদি ছিঁড়ে টিড়ে যায়, জানি ছিঁড়বে না, তাও ভয় লাগে যদি ছিঁড়ে টিড়ে যায়। ওই জন্য ভাবলাম যে তাহলে এই দেয়ালের দিক দিয়ে আমি একটা দড়ি টানিয়ে নেবো। অনেকদিন থেকেই ভাবছিলাম, আর জামা কাপড় মেলতেও আমার সুবিধা হয়, সেই কারণে আমি এখান থেকে টানিয়ে নেবো। আগে না ঘরের ভেতর দিয়ে দড়ি ছিল জামা কাপড় মেলার, কিন্তু ওটা খুলে ফেলা হয়েছিল একটা দরকারে, তারপরে আর টানানো হয়নি। আর এখন দেখো এই যে আমি কিন্তু দড়িটা টানিয়ে নিচ্ছি ভালো করে ওই কোণাটায়। আর দড়িটা অনেকটা বড়, এটা কাটতে হবে, ওই জন্য কাটার জন্য আমি আবার চলে গেলাম ছুরি আনতে। তো রান্নার সবজি আমি কাটি যেই ছুরি দিয়ে, সেই ছুরিটাই আমি আনতে চলে গেছিলাম। আর রিহু দেখো আমার পেছন পেছন দৌড় মেরেছে, মানে আমি খাট থেকে নেমে বাইরের দিকে কোথাও গেলেই হয়েছে, ও সঙ্গে সঙ্গে চলে যাবে আমার পেছন পেছন দৌড়ে দৌড়ে। তো ও কি আমার সঙ্গে আর পারে গিয়ে ও খাট থেকে নামতে নামতে আমি আমার কাজ মিটিয়ে আবার ঘরে চলে আসি। তো দেখো এই যে এখন কিন্তু এই যে দড়িটাকে কেটে নিয়েছি আমি, কেটে নিয়ে পুরোপুরি দড়ি টানানো হয়ে গেলো। এবার ওই পাশের ঘরের দিকেও দুটো দড়ি টানিয়েছিলাম আমি। আর এখন দেখো দড়ি টানানোর পরে কিন্তু আমি জামা কাপড়গুলো ধুয়েছি, জামা কাপড় বলতে ওই যে শাড়িটা আর একটা কাঁথা ধুয়েছি। তো ওই শাড়িটা কিন্তু এখন জানলার এখান দিয়ে আমি মেলে দেবো। তো বাইরে থেকে যে একটা গরম হাওয়া আসে, সেই হাওয়াটা আর আসবে না, আসলে সেটা ঠান্ডা লাগবে। আর ফ্যানও না বাইরে থেকে গরম হাওয়া টানে ফ্যান চালালে। তো এখন এই ভেজা শাড়িটা মেলা থাকলে কি হবে, বাইরে থেকে ফ্যান আর গরম হাওয়াটা টানবে না, আর বাইরে থেকে যে আলোটা আসে সেই আলোটাও অতটা ঘরে আসবে না। তো বেশ ভালোই সুবিধা হয় এরকমভাবে ঢাকা থাকলে। তো হয়ে গেল কাচাকুচি বলতে শাড়িটা ধুয়ে দিলাম, আর একটা যে কাঁথা ছিল বললাম
ওই কাঁথাটা ধুয়ে দিলাম। আর দেখো ওখানে শাড়িটা দিয়ে দিয়েছি, বাইরে থেকে হাওয়া টাওয়া আসা একদম বন্ধ হয়ে গেছে পুরো, মানে হাওয়া তো সেরকম আসছে না, অল্পই আসছে হাওয়া, কিন্তু আজকে না অন্য দিনের মতো ওরকম গরম নেই, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে ওই জন্য গরমটা কম, মানে গরম আছে কিন্তু কম আছে, অন্যদিনের মতো ওরকম অসহ্য না, মানে ফ্যান না চালালেও থাকা যায় সেরকম। তো রিউকে স্নান টান করিয়ে দিয়েছি, ও এখন ওই দেখো শুয়ে আছে ওখানে, ওই যে দুধ খাচ্ছে শুয়ে শুয়ে, ভেড়াটা নিয়ে খেলা করছে। তো দুধ খেতে খেতে আমি যাই, গিয়ে আমি স্নানটা করে আসি, তারপরে ওই দুপুরে ভাত খাওয়ার জন্যে আলু সেদ্ধটা মাখবো, আর পটল ভাজা তো আছে, শুধু আলু সেদ্ধটা মাখলেই হয়ে যাবে। তো আলুটা মেখেটাকে রেখে দিই একেবারে রেডি করে, কেননা এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 11:48। তো যাই আমি গিয়ে স্নানটা করে আসি। তো সারাদিন তো গেল একরকমভাবে, এবার হচ্ছে রান্না করতে যাওয়ার পালা। এখন বাজে হচ্ছে 3:30, তো রান্না করব, সেই জন্য সব কিছু এখন গুছিয়ে নেবো। মা কালকে হাঁসের ডিম দিয়ে গেছিলো, তো সেই হাঁসের ডিমটাই আজকে ভাবছি রান্না করব। আর দেখো এই বসে বসে না নেল পালিশটা পরলাম, জানি আমার হাতে ভালো লাগছে না, তবুও দোকানে গেছিলাম আগে একদিন, তো সেদিনকে আমার ছেলে দোকানে নেল পালিশ ছিল, সেখান থেকে এই নেল পালিশটা তুলেছিল, তো সেটার হাত থেকে আর নামাইনি, তারপরে এটাই কিনে নিয়েছিলাম। আমি ভেবেছিলাম অন্য একটা কালার আনবো, কিন্তু ছেলে যেহেতু এটা পছন্দ করে তুলেছে ওই জন্য ওটাই আনলাম, আর ফেরত দিইনি, আর অন্য কোনো কালারও আনা হয়নি। তো যাই হোক, এখন রান্না করতে যে হাঁসের ডিমটা রান্না করবো, আর পাঙাশ মাছের মাথা রয়েছে, পাঙাশ মাছের মাথার কাটা চচ্চড়ি করবো, ব্যাস এই 2 রকম রান্না করব। আর যদি তরকারি থেকে যেতে থাকবে সেটা ফ্রিজে রেখে দেবো, কালকে সকালবেলা আমাদের হয়ে যাবে খাওয়া ওটা দিতে হলে। তো এখন যাই ঝটপট করে, তো চলো তোমরা দেখতে থাকো। এই যে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এখানে যে তেল কালকের মাছ ভাজা সেই তেলটাই রয়েছে, এখানে ডিম সেদ্ধ হচ্ছে, এই যে মাথা ভাজাটা রয়েছে, আলু কেটে নিয়েছি, আর হাঁড়িতে রয়েছে ভাত হয়ে গেছে। এখানে পেঁয়াজ টমেটো সব কুচিয়ে নিয়েছি, আর এখানে না একদম ছড়ানো ছিটানো হয়ে আছে, পরিষ্কার করব রান্না করে তারপর। আর এটা হচ্ছে কালকে সেই খুন্তিটা, সব বাসন মাজা হয়েছে, খুন্তিটা এদিকে ছিল বলে আর মাজা হয়নি, এখন ওখানে থাকে। তেল গরম হয়ে গেছে, একটা পেঁয়াজ দিয়ে দেখি। ওই দেখো ডিহুবাবু ওখানে বসে আদা থেতো, বাবা ওটা থেতো করে না, ওটা দিয়ে রান্না করতে হবে বাবা। ওই একটা পটল নিয়েছে, এবার পটল থেতো করছে। কি মাম্মি, ওরম দুষ্টু করে না মাম্মি। এখানে রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজ আর টমেটোটা ভাজা হচ্ছে, লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে, তো লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো দুটোই নরম হয়ে যাবে। তো পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেলে এখানে মশলাটা রাখা হয়ে যায়, পেস্ট করে রেখেছি ডিমের ঝোল আর মানে মাথার মশলাটা, মাছের মাথার মশলা দুটো একসঙ্গে করে নিয়েছি, একটু কম বেশি করে দিয়ে দিলেই হয়ে যাবে। ডিম এখনও সেদ্ধ হচ্ছে, এই ডিমটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগে যেহেতু হাঁসের ডিম, সেই জন্যই। কিন্তু দেখো ডিমগুলো দেখে মনে হচ্ছে না যে হাঁসের ডিম, একদম ছোট্ট ছোট্ট। দেখো পেঁয়াজ আর অনেকটা কিন্তু তেল, মাঝে মাঝে তেল যতটা ছিল সবটাই কিন্তু দিয়ে দিয়েছি। এই যে